লোকজনকে আওয়ামী লীগ বইলা মিথ্যা কথা বলা মব সৃষ্টি করে তারা। আমার চেন গেছে, আমার 1 লক্ষ টাকা গেছে, গুলি পিস্তল নিয়ে ধরা খাইছে, এই কারণে ওনারা দল থেকে বহিষ্কার করছে। আমার দেবর 24 সালে তার ওয়াইফকে কোর্ট থেকে একতরফা ডিভোর্স করে দিছে। তা আমাদের এলাকার স্থানীয় লোকজন আর ওই মেয়ের পক্ষ হইয়া কৃষক দলের সভাপতি পারভেজ ওনারা উপস্থিত ছিল বিচারের সময়। তো তখন ওনারা 1 লাখ টাকা কাবিনের ধার্য করছে যে যেহেতু একতরফা ডিভোর্স হয়েছে তাহলে ও কাবিনের টাকাটা পাও না, ওই টাকাটা তাকে দিয়ে দেওয়া হোক। তখন উপস্থিত আমার দেবর ছিল, সে 3 মাসের সময় নিছে, বলছে আমি 3 মাসের মধ্যে টাকাটা পরিশোধ করব। তো কিছুদিনের মধ্যেই আমার দেবর আমারে ফোন করে বললো যে ভাবি আমাকে একটা লোন ব্যবস্থা করে দাও, আমি তো টাকা গুছাইতে পারছি না, তো লোনটা যদি দেয় আমি মাসে মাসে কিস্তি হিসেবে টানবো। তখন আমি ইউসিবি ব্যাংক থেকে 3 তারিখে একটা লোন পাস করাইছি 1 লাখ টাকা। আমি 4টা 2 মিনিটে টাকাটা উঠাই আনছি। আনার পরে আমার এলাকার মুরব্বীদেরকে জানাইছি যে আমার দেবর তো টাকাটা অ্যারেঞ্জ করছে, তাহলে আপনারা এটা বইসা একটু মিউচুয়াল করে এটা ঝামেলাটা মিটিয়ে দেন, ঝামেলাটা আসলে এইভাবে রাখাটা ঠিক না। তো আমার ওইখানের লোকজনরা বললো যে যারা যারা ছিল তাহলে সবাইকে একটু জানায়া দাও, আজকে সন্ধ্যার পরে বসবো। তখন ওনার কাছে গেলাম আমি আর আমার হাজবেন্ড। যাওয়ার পরে ওনারা বললাম যে ভাইয়া আপনারা তো 1,17,000 টাকা ধার্য ধরছিলেন, কিন্তু আমি 1 লাখ টাকা আমার দেবর অ্যারেঞ্জ করছে, 17,000 টাকা করতে পারে নাই, এইটাই প্রয়োজনে ও মাপটাপ চাবে, এর মধ্যে আপনারা এটা মিউচুয়াল করে দিবেন। বলার সাথে পিছন দিয়াই একটা মোটরসাইকেল আসলো। ওই পরে নাম শুনতে পারলাম যে ওনার নাম আনোয়ার, কিন্তু উনি পুলিশ সাইজা আসছে, একটা দারোগা সাইজা আইসা আমার হাজবেন্ডকে ধরলো, ধৈরাই বলতেছে যে তোর নাম সুমন, তোর নামে মামলা আছে মোটরসাইকেলও। তো এক পর্যায়ে আমি ওইখানে ধস্তাধস্তি করলাম যে না, আমার হাজবেন্ডের নামে কোনো মামলা নাই আর তার কোনো অভিযোগও নাই, তার নামে কিছুই নাই, আপনি ডকুমেন্টস দেখান, ডকুমেন্টস ছাড়া আপনি আমার হাজবেন্ডকে নিতে পারবেন না। এর মধ্যে 10-11 জন মানুষ আসলো, আইসা আমার হাজবেন্ডকে টানা হেঁচড়া করলো, ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরার। পরে ওইখান থেকে এক পর্যায়ে আমি আমার হাজবেন্ডের কোমরে টাকাটা ছিল ওনাকে আমি ছুটাইয়া দিছি, আর ওইখানে কিছু মহিলারা আসার পরে দৌড় দেওয়ার সাথে সাথে যায় ওইখানে হোটেলের কেচি গেটের সাথে ওনারা আটকাইছে। আটকানোর পরে আমি আবার যাই ওনার উপরে কেচি গেট ধরে এইভাবে দাঁড়াইছি, সোহাগ আইসা পিছ থেকে আমাকে এইভাবে থাবা দিছে আমার হাজবেন্ডের উপর থেকে সরানোর জন্য। তখন আমার গলায় একটা পাঁচানি চিকন চেন ছিল, চেনটা ছিঁড়ে পড়ে গেছে। তারপরে আমার হাজবেন্ডকে আমি ওইখান থেকে ধাক্কাধাক্কি করে আমার এলাকার লোকজন আসলো, এর মধ্যে আমার হাজবেন্ডকে ছুটাইয়া দিলাম। আমার হাজবেন্ডের লুঙ্গির কোমরে টাকা, সে আবার কিছু দূর আগায় গেল মসজিদের গেটে, ওইখানে যাইয়া 3 জন, অজল, সোহাগ আর একটা লাল গেঞ্জি পরার লোক আর কালো গেঞ্জি পরা ফর্মা সোর্স যে আর কি ফর্মা সাইজা আসছে, 4 জন আমার হাজবেন্ডকে ধরছে। তখন আমার হাজবেন্ড লুঙ্গি ধরে বলতেছে যে আমার সারেন বাঁচান। আর যখন আমার চেনি হয়েছে তখন আমি আবার চিৎকার পারতেছি একা একাই যে ছিনতাইকার আপনারা কে কোথায় আছেন, বাঁচান। আমাদের বস্তির কিছু ছেলে পেলে ওইখানে খেলতেছিল, ওরা দৌড়াইয়া যে আমাদের বস্তিতে খবর দিছে যে সুমন আঙ্কেলকে পুলিশে ধরছে, ওইখানে যান, আন্টি একা আন্টিরে সহ মারামারি করতেছে, আন্টিরে মারতেছে। তখন আমাদের বস্তি থেকে যখন সব লোক ছিনতাইকার বইলা ধাওয়া দিছে, তখন ওরা সব আমার হাজবেন্ডকে সাইরা দৌড় দিছে। আমার হাজবেন্ড ভয়ে বাসায় চলে আসছে। আমি বাসায় আসার পরে আমার হাজবেন্ড বলতেছে যে পারবিন আমার টাকাটা না ওইখানে পইরা গেছে। তো তখন আমি বললাম যে আমি ধস্তাধস্তির পরে তোমার যখন এইখানে ধরলাম আর ওইখানে আটকায় রাখলো, তখন আমি সজলকে দেখছি নুয়া কি যেন উঠাইছে, আমি এতটুকু দেখছি। পরে বাসায় দাঁড়ায় আমি সজলকে ফোন দিলাম যে ভাইয়া যা করছো কিন্তু আমার টাকাটা পইরা গেছে তোমার ভাইয়ের কোমর থেকে, তুমি নিচ থেকে কিছু একটা উঠাইছো, তাহলে তুমি টাকাটা উঠাইছো, আমার টাকাটা ভাইয়া ফেরত দাও, আমি এটা লোনের টাকা আনছি, নাইলে আমি ওই ঝামেলাটা মিট করতে পারবো না। আর সোহাগ আমার গলায় পিছন থেকে থাবা দিছে, আমার চেনটা সোহাগের হাতেই গেছে, ওদের কারণেই তো আমার মালামাল ক্ষতি হয়েছে, তাহলে তুমি সোহাগকে নিয়ে বসে আমার এই মালামালগুলো আমার বুঝাইয়া দাও। তখন সজল আমাকে হুমকি দিল, আপনি যে আমার নামে মামলা করেন, আপনি নাটক শুরু করছেন বাসায় যায়। আমার চেন গেছে, আমার 1 লক্ষ টাকা গেছে। এখন আমি আমার এই জিনিসগুলো ফেরত চাই। আমি থানায় অভিযোগ করার পরে আমি 3 তারিখে রাত্রে অভিযোগ করছি, 3 তারিখে 2-3 বার আমি দারোগাকে ফোন দিছি, 4 তারিখেও ফোন দিছি। পরে 4 তারিখ রাত্রে ফোন দিয়ে আমি যখন ওনাকে বলছি যে আপনি কি এটার পদক্ষেপ নেবেন কি নেবেন না, আমি কিন্তু এটা আমিনুল ভাইয়ের কাছে গেছি, ওনাকে জানাইছি আপনি যদি এটা পদক্ষেপ না নেন তাহলে আমি সরাসরি ওসি স্যারের কাছে যাব। পরে আজকে সকালে 10টার দিকে দারোগা আমাকে নিজে ফোন দিয়ে আসছে, আয়শা দারোগা সিসি ফুটেজ দেখছে,
দেখা সে আমাদের এখানে স্থানীয় লোকজনদেরকে বলতেছে যে এটা মিউচুয়াল করার জন্য, যেন আমি আমার জিনিসগুলো ফেরত পাই। তারা রাজনীতির সাথে জড়িত, আর পদ পজিশন আছে। আর সজল হচ্ছে ছাত্র দলের আহ্বায়ক, আর সোহাগও ওই কমিটিতে আছে, কি পদে আছে আসলে সঠিক আমি জানি না। আর আনোয়ার ভাই সে বহিষ্কারকৃত, সে এর আগে 60 ফিটে একটা এই চাঁদাবাজি মামলা খেয়ে জেলে যাওয়ার পরে আসার পরে উনি মাদক নিয়ে ধরা খাইছে, গুলি পিস্তল নিয়ে ধরা খাইছে, এই কারণে ওনারা দল থেকে বহিষ্কার করছে। ধরনের কাজগুলা কিছুদিন আগেও করছে, এর জন্যই তো তার নামে মামলা হয়েছে। মব সৃষ্টি ওনারা এরকমই লোকজনকে আওয়ামী লীগ বইলা মিথ্যা কথা বলা মব সৃষ্টি করে। তারা এদের উদ্দেশ্য এর অনেক আগে থেকেই ছিল। তারা আমাকে কয়েকবার ডাকছে চাঁদা চাওয়ার জন্য। আনোয়ার ভাই একবার আমার হাজবেন্ডকে ফোন করে হুমকি দিছে। সজল আমাকে 4-5 বার ডাকছে, আমার ছেলের কাছে আমার নাম্বার দিয়ে গেছে, আমার ছেলের থেকে আমাকে নাম্বার আমার নিয়ে আমাকে অনেকবার ডাকছে, আমি যাই নাই। সেই কারণে ওরা আসছিল। ভিডিও ফুটেজে তো আপনারা দেখতে পাইছেন যে তারা কি চাইছে। তারা একটা অটোরিকশাও রেডি করে নিয়ে আসছিল। তারা হয়তো বা আমার হাজবেন্ডকে উঠায় নিয়ে যায় আমার কাছ থেকে মুক্তিপণ চাইতো, এরকম কিছুই। আর তারেক রহমান স্যারের কাছে অনুরোধ এইটাই যে তার দলের লোকেরা যে ধরনের কাজ করতেছে, এটা তার দলের বদনাম করতেছে, সাধারণ লোকদেরকে হ্যারাসমেন্টই করতেছে। আমি স্যারের কাছে অনুরোধ করব এইটাই যে স্যার তারা সাধারণ লোকের উপরে যেন এই ধরনের মব সৃষ্টি না করে, সাধারণ জনগণের যেন তারা বিভ্রান্তি সৃষ্টি না করে, তাদের একটা মনের দিক থেকে অশান্তি, ফ্যামিলিগত অশান্তি, বা আমার পাশাপাশি আরও যারা আছে তারাও যেন এরকম ভুক্তভোগী না হয়। স্যারের কাছে আমার এইটাই অনুরোধ। স্যার দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।